কিভাবে পারেন মুসলমানের সন্তান হওয়ার পর সালাত আদায় না করে মুসলমানের পরিচয় দিতে? অসম্ভব, দিতে পারবেন না আপনি। কেন আপনি সালাত আদায় করেন না? আপনি যদিও মুসলমানের ঘরের সন্তান হয়েও থাকেন তবুও আপনি মুসলমান নন, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে আমরা প্রমাণিত পাই এবং বুঝতে পারি। এই যে ইমাম সাহেব এই যে আপনাদেরকে বলে সালাত আদায় না করলে আপনারা জাহান্নামে যাবেন, মিথ্যা কথা বললে জাহান্নামে যাবেন, এটা আমরা কান দিয়ে শুনি, শোনার পরও না শোনার ভান করে থাকি। মনে হয় আমি কিছুই শুনিনি, মনে হয় আমি কিছুই জানিনি। ইমাম সাহেব বলে যে হিংসা করা যাবে না, ইমাম সাহেব বলে যে নাফরমানি করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, কারো ক্ষতি করা যাবে না, তারপরও করি। বলে ঘুষ খাওয়া যাবে না, তারপরও করি। এটা আমি শুনি, শোনার পরও না শোনার ভান করে থাকি। এই সমস্ত মানুষের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বললেন, আপনাদের মধ্যে কিছু মানুষ রয়েছে, কিছু লোক রয়েছে, তাদের জ্ঞান থাকার পরও না শোনার না ভাবার ভান করে থাকে, তাদের চক্ষু থাকার পরও দেখার পরও না দেখার ভান করে থাকে, তাদের কান রয়েছে শোনার পরও না শোনার ভান করে থাকে, তাদের অন্তর রয়েছে, তারা অন্তর দিয়ে চিন্তা করার পরও না চিন্তার ভান করে থাকে, মনে হয় সে কিছুই জানেনি, মনে হয় সে কিছুই বোঝেনি। এই সমস্ত মানুষগুলোর কথা বলছেন উলাইকা কাল আনআম বাল হুম আযাল্লু। ওই সমস্ত মানুষগুলো হলো জন্তু জানোয়ারের চেয়ে নিকৃষ্ট, বরং উলাইকা কাল আনআম বাল হুম আযাল্লু ওয়া উলাইকা হুমুল গাফিলুন, বরং তারা কাফেরদের অন্তর্ভুক্ত। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতগুলো জিনিস সৃষ্টি করার পরও মানুষদেরকে ডাক দিয়ে বললেন যে ও আমার পৃথিবীর মানুষেরা, তোমরা শোনো, আমি তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ ভাবে তৈরি করেছি, তোমাদের মধ্যে ক্ষমতাবান আর কেউ হতে পারে না, আর কেউ হবেও না। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যেই বললেন তোমাদের মধ্যে তোমরা জন্তু জানোয়ারের চেয়ে নিকৃষ্ট, বরং গাফেলদের অন্তর্ভুক্ত। ওই সমস্ত মানুষগুলো, যে সমস্ত মানুষগুলো শোনার পরও না শোনার ভান করে থাকে, যে সমস্ত মানুষগুলো চক্ষু দিয়ে দেখতেছে যে আমি একটা গুনার কাজ করতেছি, অমুক জায়গায় বক্স বাজতেছে, অমুক জায়গায় গান বাজতেছে, অমুক জায়গায় বিভিন্ন রকমের কনসার্ট হচ্ছে, এই জিনিসগুলো আমি দেখতে পাচ্ছি, দেখার পরে দেখতেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গজব নাযিল হচ্ছে, এটা আমি দেখতে পাচ্ছি, তবে মনে হয় আমি কিছুই দেখিনি, আমি কিছুই বুঝিনি, আমি কান দিয়ে শোনার পরও না শোনার ভান করে থাকি, মনে হয় আমি কিছুই শুনতে পারিনি। এই সমস্ত মানুষগুলোর জন্তু জানোয়ার চেয়ে নিকৃষ্ট, তারা বরং গাফেলদের অন্তর্ভুক্ত। তাদের থাকার জায়গা হলো জাহান্নাম, তাদের থাকার জায়গা হলো জাহান্নামের মধ্যে, জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বললেন যে তোমরা কি জানো জাহান্নামটা কিরকম হতে পারে? তোমরা কি জানো জাহান্নাম কিরকম হতে পারে? মানুষকে কিভাবে শাস্তি দিবে? লা তুযিল্লু আলা বাশার লাওয়াহাতুল লিল বাশার আলাইহা 19। তুমি কি জানো জাহান্নামটা কিরকম হতে পারে? যে জাহান্নামের মধ্যে 19 জন ফেরেশতারা আপনাদেরকে প্রহার করতে থাকবে এবং তাদের চামড়াগুলো ঝলসে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সেখানে মানুষরা মরবেও না, বাঁচবেও না, বরং তারা বলবে মৃত্যুকে, কেবলমাত্র মৃত্যুকে ডাকতে থাকবে। যে জাহান্নামের যে শাস্তি ভয়াবহ রয়েছে, এই ভয়াবহ শাস্তি থেকে আমার মরাই ভালো, মৃত্যুও ভালো। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, ওখানে মানুষরা মরবেও না, বাঁচবেও না, মানুষরা মরবেও না, বাঁচবেও না, বরং তাদেরকে শুধু যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া হবে, তাদেরকে শাস্তি দেওয়া হবে। তিরুমুসলিম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইউতা বিজাহান্নামা ইয়াওমাইযিল্লা সাবউনা আলফা জিমামিন আলা কুল্লি জিমামিন সাবউনা আলফা মালাকিন ইয়াজরুনাহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জাহান্নামকে কিয়ামতের ময়দানে আনা হবে, যার আনার সময় তার আনা হবে, যা 70,000 ফেরেশতা 70,000 শিকল দ্বারা বেঁধে টেনে আনা হবে। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা দ্বারা সাহাবীদেরকে বুঝিয়ে দিতে চাইলেন যে যখন জাহান্নামকে জাহান্নামের স্থান থেকে কিয়ামতের ময়দানে আনা হবে, কিয়ামতের ময়দানে এনে তাদের সামনে হাজির করানো হবে, ওই সময় জাহান্নামকে বেঁধে আনা হবে, 70,000 ফেরেশতা তাকে ধরবে এবং 70,000 ফেরেশতা 70,000 শিকল দিয়ে বেঁধে টেনে আনা হবে। এর মানে এখান থেকে আমরা বুঝতে পারি জাহান্নাম এতটাই কঠিন হতে পারে, এতটাই ভয়াবহতা হতে পারে, এতটাই বড় হতে পারে যে জাহান্নামকে 70,000 ফেরেশতা লাগবে তাকে এনে আনার জন্য, টেনে আনার জন্য 70,000 শিকল দিয়ে বাঁধতে হবে। এরকম বড় হতে পারে। এর বর্ণনা দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন যে নার জাহান্নাম নারাকুম জুসআমিন 70 জুসআম মিনান নার জাহান্নাম। قيل يا رسول الله إن كانت لك فيلا قال فضلت عليهن ب19 مسينا جزاء كلهن مثل حرها। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুন তাপ 70 গুণ বেশি হয়ে যাবে। তখন আল্লাহ রাসূল সাহাবীদের বললেন ইয়া রাসূলুল্লাহ ইন কানাত লাকা ফিহা
قال فاضرب عليها بسنة وستين جزءا كلهن مثل حرها তখন সাহাবীগণ বললেন হে আল্লাহর রাসূল এই দুনিয়ায় আগুনেই তো শাস্তির যথেষ্ট পরিমাণের হয়ে যায় মানুষকে শাস্তি দেওয়ার জন্য তিনি উত্তরে দিলেন এর তাপ দুনিয়ার আগুনের উপর 69 গুণ বৃদ্ধি করে দেওয়া হবে প্রত্যেক তীরের মতন গরম হবে প্রিয় উপস্থিতি এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কুন্না মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদ সামিআ ওয়াজহু ফাকালা an-nabiy সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদারুহা মা হাদা ওয়ালা কুন্না আল্লাহ রাসূলুহু আ'লাম قال هذا حضر رسول الله في جهنم متبعا 70 خريفا فلا تحزنهن الى معرفه তিনি বললেন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে হাজির ছিলাম হঠাৎ আমরা একটা শব্দ শুনতে পেলাম হঠাৎ একটা বিকট আওয়াজ শুনতে পেলাম সেই আওয়াজটা কি রকম হতে পারে তিনি বললেন ইদা সামিউ ওয়াজু তখন আমরা হঠাৎ একটি আওয়াজ শুনতে পেলাম ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াতম পর সাল্লাল্লাহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা জিজ্ঞাসা করলাম এটা কিসের শব্দ এটা কিসের শব্দ হতে পারে কিসের আওয়াজ হতে পারে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমরা বললাম হে আল্লাহর রাসূল এবং ব্যাপারে বেশি জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা কি জানো এটা কিসের শব্দ হতে পারে এটা কার আওয়াজ হতে পারে তখন সাহাবীরা বললেন যে ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন এটা কিসের আওয়াজ হতে পারে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটা জাহান্নাম যে জাহান্নামের একটি পাথর শব্দ যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 70 বছর পূর্বে জাহান্নামকে নিক্ষেপ করেছিলেন আজ তা জাহান্নামের শেষ প্রান্তের মধ্যে গিয়ে পৌঁছালো এর মানে আমরা এখান থেকে বুঝতে পারি জাহান্নাম যে এতটাই বড় হতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা পাথরকে যখন নিক্ষেপ করলেন জাহান্নামের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত শেষে যে পৌঁছাতে প্রায় 70 বছর তাকে সেই স্থানে যে পৌঁছাতে সময় লাগলো পুরো উপস্থিতি তাহলে জাহান্নামটা এতটাই ভয়াবহতা হতে পারে এতটাই হতে পারে পুরো উপস্থিতি জাহান্নামকে পাপীদের দ্বারা ভর্তি করা হবে এরপর জাহান্নামের জায়গা খালি থেকে যাবে এরপর জাহান্নাম আরো চাবে আমাকে আরো দাও আরো আছে কি পুরো উপস্থিতি এরপর জাহান্নামে তার দুর্গন্ধ তার জাহান্নামের যে আবার স্থল রয়েছে মানুষ দেশে পরিপূর্ণ হবে না জাহান্নামের কথা গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কথা বললেন জাহান্নামের বর্ণনা দিয়ে তিনি বললেন যে জাহান্নামের